হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিলন মিয়া আবারও আপনাদের কাছে নতুন ইসলামিক ভিডিও নিয়ে আসতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি, তাই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী নতুন ইসলামিক ভিডিও পেতে। বন্ধুরা, আমরা দেখিয়েছি আগামী পর্বে ইহুদি জাতির ইতিহাস সারমর্ম কিছু। আজকে আমরা দেখাবো আপনাদের ইহুদি জাতির ইতিহাস পর্ব নম্বর 1 সূচনা পর্ব। তাহলে বন্ধুরা চলুন আর দেরি নয়, শুরু করা যাক আমাদের আজকের ধারাবাহিক ভিডিও। ইহুদি ও ইসরায়েল এ শব্দ দুটো কোথাও পড়লে কিংবা দেখলেই ধর্মীয় অনুভূতিগতভাবেই হোক আর যে কোনো কারণেই হোক বিশ্বের অধিকাংশ মুসলিম বিরূপ প্রতিক্রিয়া পরিদর্শন করেন। এর পেছনের কারণটা কি? কারণটা নিহিত রয়েছে ঐতিহাসিক কিছু দূরত্ব, ইহুদি ষড়যন্ত্র আর বর্তমান প্রেক্ষাপটে জাতিসংঘের সদস্য ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক নিরীহ ফিলিস্তিনদের উপর নির্মম নির্যাতন। এ সব কিছুর মাঝে তাছাড়াও গাজা বা পশ্চিম তীরের সংঘাত এবং অতি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল রাজধানী তেল আবিবের বদলে পবিত্র জেরুজালেমকে ঘোষণা করায় এই ইহুদি বিদ্বেষ স্বাভাবিকভাবেই আবারও দেখা যায় সাধারণ মুসলিমদের মাঝে। কিন্তু এ তো গেল মুদ্রার এক পিঠ, অন্য পিঠে কি আছে? ফিলিস্তিনিরা নির্যাতিত হচ্ছে, এটা সর্বজনিত, কিন্তু ফিলিস্তিনদের দৃষ্টিকোণটা এখানেই কি? ইহুদিদের কিসের ভিত্তিতেই বা জেরুজালেমকে নিজেদের দাবি করে? কিসের জোরে তারা বিশ্বাস করে এই পবিত্র ভূমি কেবল তাদেরই? যদি ইহুদিদের দিক থেকে এরকমটা না করা হতো তবে এই সংঘাতের সৃষ্টি হতো না। তাই অজারকতা, অস্থিরতা, অন্যায় যে নামেই এই পরিস্থিতিকে ডাকা হোক না কেন, এর পেছনে গভীর কারণ লুকিয়ে আছে। ইহুদি জাতির ইতিহাসে এই ইতিহাসটা তারা নিজেরাও বিশ্বাস করে। দর্শকদের জন্য একদম গোড়া থেকে ধীরে ধীরে এই ঐতিহাসিক সিরিজে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। মুসলিম ও ইহুদিদের দৃষ্টিকোণ থেকে এই জাতির ইতিহাসকে যে জাতি বনি ইসরাইল নামেও পরিচিত, শুধু ধর্মীয় দৃষ্টিকোণ নয়, পবিত্র ভূমি দখলে আনলে বিশ্বাসটুকু জানতেও সাহায্য করবে এই সিরিজে। হজরত ইয়াকুব আলাইহিসসালাম থেকে শুরু করে একদম হজরত ঈসা আলাইহিসসালামের আগ পর্যন্ত, অর্থাৎ খ্রিস্ট ধর্ম প্রচার শুরু হওয়ার আগ পর্যন্ত ঘটনাগুলো তুলে ধরা হবে মুদ্রার 2 ফিট থেকেই ইনশাআল্লাহ। পবিত্র কোরআন তাফসির ইবনে কাসিরে যে ঘটনাগুলো ব্যাখ্যা করা আছে সে একই ঘটনাগুলো ইহুদিরা কিভাবে দেখে। যে ঘটনাগুলো তাফসির বা মুসলিমদের পবিত্র গ্রন্থতে নেই, সেই শূন্যস্থান আমরা পূরণ করব ইহুদিদের নিজস্ব ঘটনা দিয়ে, যেগুলোর মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে তারা কেন জেগে বসেছে পবিত্র ভূমিতে। এ সিরিজে জানা যাবে অলৌকিক সিন্দুক, তাবুত ও সাকিনা বা আর্ক অব দ্য কোভেন্যান্ট এর বিস্তারিত। এ ব্যাপারে কোরআন এবং ইহুদি গ্রন্থ কি বলে। মুসা আলাহিসাল্লাম, ইউসা আলাহিসাল্লাম, দাউদ আলাহিসাল্লাম, সোলাইমান আলাহিসাল্লাম থেকে ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত কি কি ঘটনা ঘটেছিল যার মাধ্যমে পবিত্র ভূমির ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়। মিশর থেকে লোহিত সাগর বিভক্ত করে কিভাবে ইসরায়েল জাতির মুক্তি পেয়েছিল। পবিত্র ভূমিতে পৌঁছাবার আগে কেন বছরের পর বছর তাদের মরুভূমিতে শাস্তি পেতে হয়েছিল। পরবর্তীতে কেন এবং কিভাবে ইহুদিরা নির্বাসিত হয় পবিত্র ভূমি থেকে, কি ছিল তাদের দোষ, কেন তারা ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্টানকে অস্বীকার করেছিল, তারা বিশেষ কার প্রতীক্ষায় ছিল, কিভাবে নির্মিত হলো বাইতুল মুকাদ্দাস, আর এখনো এ ভূমিতে এতদিন পরে ফিরেই বা ইহুদি জাতির কি যায় আসে। এই প্রশ্নগুলোর উত্তর অল্প অল্প করে আমরা বের করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামী উৎসগুলোর পাশাপাশি ইহুদি বিশ্বাসের তাওরাত ও অন্যান্য নবীদের নিয়ে লেখা পুস্তক থেকে। এছাড়াও আমরা ঘেটে দেখব ইহুদির ব্যাখ্যা সম্মিলিত গ্রন্থ সহ হিব্রু বাইবেল বা তানাত আর তাদের আইন গ্রন্থ তালমুদেও এ ব্যাপারে কিছু রয়েছে কিনা। ইহুদি বা বহুবচন ইহুদিম শব্দটি হিব্রু সেমিটিক ধর্মগুলোর মধ্যে সবচেয়ে পূর্ণ ধর্ম হলো ইহুদি ধর্ম। অনেকে প্রশ্ন করে থাকেন ইহুদির ইংরেজি জিউ বলে কেন। আরামাইক শব্দ ইহয়দাই থেকে গ্রিক শব্দ আসে, হিব্রুতে উচ্চারণ ইহুদি বা ইহুদি, আর এরপরে শব্দের শুরু ওয়াই স্বরবর্ণ ইউরোপীয় ভাষায় জেড দ্বারা প্রতিস্থাপিত হয়। সেই হিসেবে ইহুদিকে বলা হয় জিহুদি বা জিউ বলা হয়ে থাকে। মূল ইহয়দাই শব্দের আক্ষরিক অর্থ আসলে যে বাস করে ইহুদিয়া প্রদেশে, কিন্তু সেই ইহুদিয়া এর হিব্রু হুদা অর্থ আসলে যে নিজেকে সমর্থন করে, আরবি মুসলিম, কিন্তু সেই ইহুদিয়ার হিব্রু হুদা অর্থ আসলে যে নিজেকে সমর্থন করে, আরবি মুসলিম শব্দের অর্থ একই। ইহুদা ছিলেন হজরত ইয়াকুব আলাইহিসসালাম বা ইসরাইল আলাইহিসসালামের চতুর্থ পুত্র। তার বংশধরেরা থাকতেন সেই প্রদেশে, তবে পারিভাষিকভাবে বনি ইসরাইলকেই ইহুদি বলা হয়। সত্যি বলতে ইহুদি যতটা না ধর্ম পরিচয়, তার চেয়ে বেশি বংশ পরিচয় কিংবা জাতি পরিচয়। এর কারণে একজন ইহুদি নাস্তিক হতেই পারেন, কিন্তু যেহেতু তিনি ইসরায়েলের বংশধর সেজন্য বংশগত বা জাতিগতভাবেই তিনি ইহুদি নামেই পরিচিত হবেন। মূলত ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা থেকে শুরু করেন এই ভূমি দখল
সকলের সমস্ত পরিকল্পনা ও তার বাস্তবায়নের পক্ষপাতী যে ইসরায়েলরা তাদেরকে জায়নবাদী বা জায়নিস্ট বলে। 19 শতকের শেষ দিকে শুরু হওয়া এ জায়নিজমের বাস্তবিক প্রয়োগ আমরা এখন দেখতে পাচ্ছি। এর প্রতিষ্ঠা থিওডোর হাজল নামের একজন ইহুদি। জায়নিজম শব্দটা এসেছে জায়ন থেকে। জায়ন বা সিয়ন হলো জেরুজালেমের একটি টিলা, বাইতুল মোকাদ্দাস থেকে টেম্পল মাউন্টে অবস্থিত তারই দক্ষিণ অংশ। এ জায়গাটা জেরুজালেমের পবিত্রতম জায়গা বিদায় জায়ন শব্দ দিয়েই জেরুজালেম বা সিটি অফ ডেভিড দাউদ আলাইসাল্লামকে বোঝানো হয়। এক্ষেত্রে জায়নিজম আন্দোলন হলো জায়ন বা ইহুদিদের জেরুজালেম পুনরুত্থান আন্দোলন বৃহত্তম অর্থে পুরো পবিত্র ভূমি অধিকার করে নেয়। এ পবিত্র ভূমি বলতে আসলে কি বোঝায় সেটা আমরা তা ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে অগ্রসর হলেই জানতে পারবো। তবে এই সিরিজের টপিক নিয়ে দর্শকদের মনে অনেক প্রশ্ন থাকতেই পারে, যেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন পর্বে উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। 1997 সালে এই থিওডোর হার্জল শুরু করেন জায়নিজম আন্দোলন, কিন্তু এ জায়নিজমের নির্দিষ্ট কর্মের জন্য এমনকি নিরীহ ইহুদি পরিবারদেরও ফলাওভাবে ঘৃণা করা হয়। তারা হয়তো এ মতবাদ সমর্থন করে না, যেমন নিচের ছবিতে ইহুদিদের দেখা যাচ্ছে এই মৌলবাদী গোড়া জায়নিজমদের প্রতিবাদ করত। ব্রিটিশ ইহুদিরা প্রতিবাদ করত জায়নিজমের এবং আন্দোলন করত স্বাধীন ফিলিস্তিনদের জন্য। সবচেয়ে পুরনো সেমিটিক ধর্ম হলেও ইহুদিদের সংখ্যা কিন্তু খুবই কম, তবে অনেক প্রভাবশালী জায়গাতেই তাদের অবস্থান রয়েছে। ইসরায়েল ন্যাশনাল নিউজ .com এর সূত্র অনুযায়ী বর্তমানে বিশ্বের ইহুদির সংখ্যা 144 লক্ষ, অর্থাৎ বিশ্ব জনসংখ্যার মাত্র 0.2%। এর মাঝে 63 লক্ষ ইসরায়েলের, আর বাকি দেশগুলো মিলিয়ে প্রধানত আফ্রিকা, ফ্রান্স, ইংল্যান্ড আর কানাডায় ইসরায়েলদের মোট জনসংখ্যা 75% হলো ইহুদি। ইহুদিরা মুসলিমদের মতোই বংশ পরস্পরা হিসাব করে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে আসছেন, অর্থাৎ পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রধান দুই ছেলে ইসমাইল আলাইহিসসালাম আর ইসহাক আলাইহিসসালাম। ইহুদি তাওরাত অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালাম এর পরে আরো 6 পুত্রের জন্ম। ইব্রাহিম আলাইহিসসালামের প্রধানত দুই ছেলে ইসমাইল আর ইসহাক। ইহুদি তাওরাত অনুযায়ী ইব্রাহিম আলাইহিসসালামের পরে আরো 6 পুত্রের জন্ম হয় তৃতীয় স্ত্রী কেতুরার গর্ভে। এর মাঝে হযরত ইসহাক আলাইহিসসালাম এর ছেলে ছিলেন ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালাম এর আরেক নাম ছিল ইসরাইল। এর নামটাই ইহুদিরা গ্রহণ করেছেন, অর্থাৎ ইয়াকুব আলাইহিসসালাম থেকেই আমাদের এই ইতিহাস শুরু হবে। তবে এই ইতিহাস কিন্তু কেবল এই ধর্মীয় ইতিহাস, পন্ত্রতান্ত্রিক গবেষণায় এগুলো তেমন আমলে আনা যায় না। একদমই যে কিছু পাওয়া যায়নি তা নয়, তবে এত আগের খুব কম জিনিসই পাওয়া গিয়েছে। ইহুদিদের বর্তমান ভাষা হিব্রু, যদিও 2000 বছর আগে ওই অঞ্চলে আরামাইক ছিল কথ্য ভাষা হিব্রু, প্রধানত শিখবার ভাষা ফার্মাল। হিব্রুকে তারা বলে পবিত্র ভাষা। আনুমানিক 200 খ্রিস্টাব্দ পর্যন্ত হিব্রুর ব্যবহার ছিল ভালোই, কিন্তু এরপর প্রায় 16টি শতাব্দী জুড়ে হিব্রু ছিল কেবলই একটি মৃত্যু ভাষা। কিন্তু 1881 সালে এলিয়েজার বিন ইউয়াইদা এ মৃত্যু ভাষাকে পুনর্জীবিত করবার কাজ শুরু করেন এবং 20 শতকের প্রথম দিকে পুরোপুরি চালু হয়ে যায় হিব্রু। এখন ইসরায়েলে একটি রাষ্ট্রভাষা হিব্রু। মুসলিমদের পবিত্র ভাষা আরবি ও ইহুদিদের পবিত্র ভাষা হিব্রু, দুটোই সেমিটিক ভাষা হবার কারণে এদের মাঝে অনেক মিল রয়েছে। দুটোই ডান থেকে বামে লেখা হয়, তবে আরবিতে 29 থেকে 30টি বর্ণ থাকলেও হিব্রুতে মাত্র 22টি বর্ণ। তবে আরবির চেয়ে হিব্রুতে স্বর উচ্চারণ বেশি করা যায়। বেসিক যতটুকু জানবার সেটা ততটুকু জানা হলোই, আর এছাড়াও যা যা জানবার প্রয়োজন হবে সেগুলো জায়গা মতো উল্লেখ করা হবে ইনশাল্লাহ। এবার কাহিনীতে প্রবেশ করবার পালা। তবে দেরি না করে এখনই শুরু করা যাক। হারিয়ে যাওয়া যাক বহু আগের মধ্য ফ্রান্সে, যখন ইহুদি শব্দটির প্রচলন হয়নি। শব্দের খ্রিস্টের জন্মের প্রায় 1700 বছর আগে বীর সেবা নামের এক মরু অঞ্চল থেকে রওনা দিলেন একটি মানুষ। গন্তব্য তার হারান। সেখানে তার যাত্রা বিরতি নেওয়ার পরিকল্পনা। হারানে পৌঁছালেন যখন তখন সূর্য ডুবে গিয়েছে। রাতের বেলা তিনি ভ্রমণ না করবার সিদ্ধান্ত নিলেন। সেখানেই একটা পাথর জোগাড় করে মাথার নিচে দিয়ে শুয়ে পড়লেন আর ঘুমের তলে হারিয়ে গেলেন। পরক্ষণেই একটা খুবই অদ্ভুত স্বপ্ন দেখে তার হঠাৎ ঘুম ভেঙে গেল। তিনি নিজেই স্বপ্নের কথা মনে করে বলে উঠলেন, জানতাম না তো আমি এটা ঈশ্বরের জায়গা। তিনি জায়গাটার নাম দিলেন বেতেল। বেতেল মানে হিব্রুতে ঘর, আর এল হলো ঈশ্বর, তাই বেতেল মানে ঈশ্বরের ঘর। আর মানুষটির নাম হযরত ইয়াকুব আলাইহিসসালাম। ইহুদিদের তাওরাত ও তাফসিরে ইবনে কাসিরে এ ঘটনাটি বলা আছে, কিন্তু কি ছিল সে স্বপ্ন যা দেখে তার এটা মনে হলো, আর কিভাবেই বা এরপর কাহিনী গড়িয়ে তার ছেলে হযরত ইউসুফ আলাইহিসসালাম মিশরের এক দাস থেকে মিশর শাসকের ডান হাত হয়ে গিয়েছিলেন। তার চেয়েও বড় কথা, পবিত্র কোরআনে যেখানে বনি ইসরায়েলকে তৎকালীন সেরা জাতি বলা হয়েছিল, এত উচ্চ স্থান থেকে কিভাবে
কিভাবে তাদের পতন হয়, ইসলাম ও ইহুদি ধর্ম উভয় অনুযায়ী বা কি করেছিল তারা, এসব নিয়ে বিস্তারিত আসবে আমাদের এই সিরিজের দ্বিতীয় পর্বে। বন্ধুরা, দ্বিতীয় পর্ব মিশরে যাবার আগে কেমন ছিল বনি ইসরায়েলের জীবন। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অন্য ভাইদের শেয়ার করে দিবেন, ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দিবেন। ইসলামিক ইতিহাস সবাই জানুন, আপনাদের পরিবারকে জানার সুযোগ করে দিন। পরবর্তী দ্বিতীয় খণ্ড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।